রাজনৈতিক দলেরও পণ্য আছে, সেটা তারা বেচা কেনা কথাটা শুনতে খারাপ লাগলেও এভাবে বললে সুবিধা হয়। তো আওয়ামী লীগের পণ্য কি? শরফদির বডিগার্ড। তারা বলে স্বাধীনতার নেতা, 6 দফা আন্দোলনের নেতা। আমরা অপছন্দ করলেও স্বাধীনতার অবিসংবাদিত নেতা হইতেছে শরফদির বডিগার্ড, মানে শেখ মুজিব পাকিস্তান আন্দোলনও করছিল, কিন্তু এটা আওয়ামী লীগ কিন্তু বলে না। জিয়ার পজিশনিং করছে কোথায় বিএনপি? জিয়ার পজিশনিং করছে স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের নায়ক। স্বাধীনতা কি জিয়া 1 নাম্বার ক্যারেক্টার স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে? সে কি অবিসংবাদিত নেতা? আমি যাই বলি না কেন, এই স্বাধীনতার মাঠে কখনোই জিয়া মুজিবকে ছাড়াই যেতে পারবে না, তার ইমেজকে। পাকিস্তান আন্দোলনে মুজিব জিন্নাকে ছাড়াই যেতে পারবে না। তাহলে জিয়াকে কোথায় পজিশন করতে হইতো? জিয়া 7ই নভেম্বরের বিপ্লবের অবিসংবাদিত নেতা। 7ই নভেম্বর তো বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবীরা প্রফেসর ইউনূসের মতো জিয়াকে নেতার মুকুট পরাইছিল। জিয়া নেতা হইতে চায় নাই, কিন্তু পরিস্থিতির প্রয়োজনে নেতৃত্ব গ্রহণ করছেন। ঠিক প্রফেসর ইউনূসের মতো। সক্রেটিস বলছিল সেই শাসকই শ্রেষ্ঠ শাসক যে অনিচ্ছুকভাবে শাসন ভার নেয়। বাংলাদেশের ইতিহাসে 2 জন অনিচ্ছুক শাসক পাইছি, একজন প্রফেসর ইউনূস আর একজন জিয়াউর রহমান। জিয়াকে উচিত ছিল আগস্ট বিপ্লবের নায়ক হিসেবে পজিশন করা, সেটা বিএনপি করে নাই। জিয়াকে উচিত ছিল অনিচ্ছুক শাসক হিসেবে পজিশন করা, সেটাও সে করে নাই। সে নভেম্বর বিপ্লবকে ওনই করে না, 2024-এর বিপ্লবকেও বিপ্লব বলে স্বীকার করতে চায় না। বিএনপি আর তাদের বুদ্ধিজীবীরা বিপ্লব নামটা শুনলে কাপড় নষ্ট করে ফেলে, না জানি কি করতে হবে বিপ্লব কইলে।